হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ 5ই অক্টোবর, আজ থেকেই কিন্তু পিএম কিষাণের টাকা ঢোকা শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং অনেকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টাকা যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি তাদের হয় কোনো সমস্যা রয়েছে, না হয় আর কিছুক্ষণ ওয়েট করুন, বা আজকের দিনটা বাদ দিয়ে কালকের দিনটা ওয়েট করুন। যদি না ঢুকে থাকে অবশ্যই আপনার আইডিটা একবার চেক করে নিন কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। কিভাবে চেক করবেন তা নিয়ে কিন্তু আগে অনেক ভিডিও বানিয়েছি। আজ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব এই ভিডিওতে, যাতে আপনারা বাড়িতে বসেই পুরো জিনিসটা চেক করে নিতে পারেন। কি সমস্যা থাকলে কোথায় যেতে হবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এরকম প্রতিনিয়ত সরকারি প্রকল্পের সম্পূর্ণ আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। তাছাড়া বলে রাখবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, পিএম কিষাণের টাকা যে ছাড়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা একবার আমি আপনাদেরকে কিভাবে আসবেন সেটা এবার আমি আপনাদেরকে বলে দিই। প্রথমে গুগলের পেজ নিয়ে নেবেন। গুগলে এসে সার্চ করবেন পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে প্রথমের যে অপশানটা রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। প্রথমেই বলবো, যারা টাকা পাচ্ছেন বা আগে থেকে টাকা পেয়ে আসছেন, 17 নম্বর কিস্তির টাকা পেয়েছেন, 18 নম্বর কিস্তির জন্য সিলেক্টেড কিনা, তার জন্য কিন্তু আপনাদেরকে প্রথমেই চেক করে নিতে হবে আপনার ইকেওয়াইসিটা ঠিক রয়েছে কিনা। ইকেওয়াইসিটা কীভাবে চেক করবেন? দেখুন, ইকেওয়াইসির ওপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে এখানে আধার নাম্বারটা চাইছে, এখানে আধার নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দিলেই আপনাদের এখানে কিন্তু দেখাবে, যদি আপনার ইকেওয়াইসিটা ঠিক থাকে তাহলে লেখা থাকবে ইকেওয়াইসি অলরেডি ডান। আর যদি ইকেওয়াইসি যদি ফেল হয়ে যায়, ইকেওয়াইসি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো পিএম কিষাণ হোল্ডারের কিন্তু ফেলড হতে পারে। ইকেওয়াইসিটা এই জন্যই ফেলড হয় যে যদি আপনি প্রকৃত জীবিত না মৃত, তার জন্য কিন্তু আপনাদেরকে এই আপডেটটা করতে হয়। তার জন্য বলবো, 17 নম্বর কিস্তির টাকা পেয়ে থাকলেও 18 নম্বর কিস্তির জন্য কিন্তু ইকেওয়াইসি ফেলড হয়ে যেতে পারে রয়েছে, সেটা আবার এর পরেরটা চেক করে নেবেন। সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখানে এটা আমি চেক করে নিলাম। এটা যেহেতু আপনারা চেক করে নেবেন, তারপরে দেখুন এইখানে আরেকটা জিনিস রয়েছে, আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করে নেবেন। দেখুন, স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন? নো ইওর স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে এবং এখানে ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু প্রত্যেকের জানা নেই। তারপর দেখুন নিচের দিকে কী লেখা আছে, ওটিপি উইল বি সেন্ট ইউর ইকেওয়াইসি রেজিস্টার মোবাইল নাম্বার। দেখুন, এখানে কিন্তু বলে দিয়েছে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তার আগে বলবো, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কোথায় পাবেন? অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার জানে না। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদেরকে বের করতে হবে। তার জন্য কি করতে হবে? নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এটার উপরে কিন্তু এই লেখাটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু আপনাদেরকে দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে হবে। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝে নিতে পারেন যে কিভাবে এই স্ট্যাটাসটা আপনারা চেক করবেন, যাতে আপনার 18তম কিস্তির টাকা পেতে কোনো অসুবিধা না হয়। যে জিনিসগুলো আমি দেখাচ্ছি, এই জিনিসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা টাকাটা পাবেন। এটা একদম আমি 100% বলে দিলাম, কারণ আমি প্রায় প্রতিনিয়ত এই পিএম কিষাণ, কৃষক বন্ধু, এই সরকারি যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পের কিন্তু লাইভ আপডেট দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এখানে ক্যাপচারটা দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, দিয়ে গেট মোবাইল ডাটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে তাতে কিন্তু ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটা কিন্তু আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কেন দেখাচ্ছি, যাতে আপনারা সম্পূর্ণভাবে জিনিসটা চেক করে নিতে পারেন। দেখুন, ওটিপিটা দিয়ে দেওয়ার পর গেট ডিটেলসের উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্রই দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে এবং নামও চলে এসেছে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে কপি করে নিচ্ছি। দেখুন, আমি রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে কপি করে নিচ্ছি। তারপরে কি করব, এখান থেকে এই যে ব্যাক অপশানটা রয়েছে, ব্যাক অপশানের উপরে কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করা মাত্র আবার কিন্তু পুনরায় আমি হোম পেজে চলে এলাম।
হোম পেজে আসার পর এখানে দেখুন নো ইওর স্ট্যাটাস, এটার উপরে কিন্তু আবার পুনরায় আমি ক্লিক করলাম। তারপরে কি করব, তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে যে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা এবার কিন্তু আমি এখানে আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচারটা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দিয়ে গেট ওটিপিতে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। দেখুন আমার যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তাতে কিন্তু একটা ওটিপি চলে এসেছে। দেখুন আমি এখানে ওটিপিটা আবার দিয়ে দিচ্ছি। ওটিপিটা এখানে আবার আমি দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পেরে যান। তারপরে দেখুন আমার 1765, দেখুন ওটিপিটা কিন্তু এখানে চলে এসেছে। ওটিপিটা আসার পর আবার এখানে গেট ডিটেলসে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র আমার দেখুন আইডিটা কিন্তু এখানে অন হয়ে গেছে। এখানে আপনাদেরকে কি জিনিসটা চেক করতে হবে সেটা এবার আমি আপনাদেরকে স্পষ্টত বলে দিই। যে এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশানটা রয়েছে না, তারপরে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এলিজিবিলিটি স্ট্যাটাস লেখা রয়েছে এবং তারপরে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 3টে গ্রিন টিক মার্ক শো হচ্ছে। এই 3টে গ্রিন টিক মার্কের জায়গায় যে কোনো একটাতে ক্রস চিহ্ন থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না, এটা একদম নিশ্চিত। এবার আমি আপনাদেরকে বলবো এই 3টা গ্রিন টিক মার্কের জায়গায় যদি যে কোনো একটাতে ক্রস চিহ্ন থাকে কোথায় গিয়ে আপনারা ঠিক করবেন। দেখুন 3টের জন্য কিন্তু 3টে জায়গাতে আপনাদেরকে যেতে হবে। প্রথম নম্বর রয়েছে ল্যান্ড সিডিং, এটার জন্য কিন্তু আপনাদেরকে ল্যান্ড সিডিংয়ের জন্য এটার জন্য এডিও অফিসে কিন্তু আপনাদেরকে যেতে হবে। এডিও অফিসে গিয়ে কিন্তু এই আপডেটটা আপনাদেরকে করতে হবে। এবারে রয়েছে তারপরে 2 নম্বরে রয়েছে ইকেওয়াইসি স্ট্যাটাস। ইকেওয়াইসি স্ট্যাটাসের যদি কোনো সমস্যা হয় তাহলে এটা আমরা বাড়িতে বসেও করতে পারবেন বা যে কোনো সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন। বাড়িতে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। তাছাড়াও আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে অনায়াসেই কিন্তু করে নিতে পারবেন। প্রথমেই কিন্তু আমি এটা দেখিয়েছি। তারপরে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সিডিংয়ের জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। সেটা কিভাবে চেক করবেন, ব্যাংকের গিয়ে কিন্তু বললে আপনাদেরকে লিঙ্কটা করে দিবে। তারপরে লিঙ্কটা হয়েছে কিনা কিভাবে চেক করবেন, আপনার বায়োমেট্রিক দিয়ে যদি আপনার টাকা ওঠে তাহলে জানবেন যে আপনার এইটা ল্যান্ড সিডিং মানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংটা কিন্তু কমপ্লিটভাবে সাকসেসফুলভাবে হয়ে গেছে। এটা কিন্তু আপনারা করতে পারবেন। তার মানে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম 3টা জিনিসের জন্য 3 জায়গাকে যেতে হবে। কোথায় কোথায় যেতে হবে সেটা কিন্তু স্পষ্টত আপনাদেরকে জানিয়ে দিলাম। তারপরে এবার বলি টাকা ছাড়ার যে কাজটা শেষ হয়েছে সেটার জন্য কি করে জানবেন। দেখুন এফটিও প্রসেস গ্রিন টিকমার্ক রয়েছে, যাদের ক্রস টিকমার্ক থাকবে এখনও পর্যন্ত তারা কিন্তু টাকা পাবেন না। যাদের এফটিও প্রসেস গ্রিন টিকমার্ক রয়েছে তাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুলিভাবে কিন্তু তারা পেয়ে যাবে। এটা কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু আর পেমেন্ট প্রসেস লেখাটা কিন্তু চলে আসবে। তারপরে দেখুন 1-2 দিনের মধ্যে আপনাদের কিন্তু যে পেমেন্ট মুড, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড কোন ডেটে হয়েছে, তারপরে ক্রেডিটেড অন কোন ব্যাংকে, ইউটিআর নাম্বার, পুরো প্রত্যেকটা নাম্বারও কিন্তু পড়ে যাবে। এটা কাল পরশুর মধ্যে কিন্তু পুরো ডিটেলসে চলে আসবে। আরও আপনারা যারা এখনও টাকা পাননি চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 1-2 দিনের মধ্যে দেখুন, যদি না টাকা আসে তাহলে অবশ্যই আপনারা আইডিটা চেক করে দেখুন আপনাদের কোথায় কি সমস্যা রয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু আপডেট দিয়ে দিব কোথা গেলে আপনার আইডিটা সম্পূর্ণভাবে ঠিক করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই আপডেটটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট বা সরকারি প্রত্যেকটা প্রকল্পের আপডেট এই চ্যানেলকে আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।